আছে। আজ অষ্টম দিন, আকাশটা বেশ মেঘলা। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। অবশেষে রোদের হাত থেকে বাঁচা গেল। তো আমরা জঙ্গলেই পুরনো একটা কয়লার গ্রিল পেয়েছি। যেটা আপাতত সবার মন বেশ ফুরফুরে রাখলো। সামান্য খাবার আর আবহাওয়ার পরিবর্তন মানুষের ইচ্ছা শক্তিকে কতটা বাড়িয়ে দিতে পারে তা সত্যি অবাক করার মতো। কিন্তু দুর্ভাগ্যবশত ব্লু টিমের অবস্থা খুব একটা সুবিধার ছিল না। পয়জনাস আইভির জন্য এরকম চুলকানি স্প্রেড করছে। খিদের জ্বালা সত্যিই কষ্টকর। 8 দিন হয়ে গেল অথচ ফাঁদে এখনো কিছুই পড়ে। খিদের জ্বালায় আমার মনে হচ্ছে টুথপেস্ট খেয়ে এই মুহূর্তে ওই ক্যানের খাবারগুলো বেশ টেস্টি লাগতো। সত্যি বলছি, আমি একটা মিটের ক্যান পেলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়তাম। ঠিক বলেছো। সত্যিটা হলো আমাদের ওখানে মিট, মটরশুঁটি আর ভুট্টার 50টা ক্যান আছে। ভাবলেই মাথা খারাপ হয়ে যায়। নিচে যখন কাঁকড়া খুঁজছিলাম হঠাৎ বাঁ দিকে তাকালাম, দেখলাম একটা কাঠ পড়ে আছে, কিন্তু আর চোখে দেখলাম ওটা নড়ছে। আরে সাপ! ও! কিন্তু দিনের শেষ দিকে দুই দলের জন্যই হাওয়া পাল্টাতে শুরু করলো। ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে। একটা বিশাল ঝড় আসছে, মনে হচ্ছে টর্নেডো। আমাদের এখনই বেরোতে হবে। আমাকে ডেরায় ফিরতে হবে। ওরে বাবা, আমরা তো ভিজতে চলেছি। ঝড় আসছে, ভয়ঙ্কর লাগছে দেখতে। 10 মিনিটের মধ্যে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি কমে গেছে। এই রে, হঠাৎ দমকা হওয়া শুরু হলো। মনে হচ্ছে আমাদের শেল্টারটা ভেঙে পড়বে। আমার রেনকোটটা, ওটা কি বাজ পড়লো? এই বৃষ্টি শুরু হয়ে গেছে। অবশেষে বৃষ্টি নামলো আর সবাই নিজের ডেরার দিকে ছুটছে। ঝড়টা বেশ ভালোই হচ্ছে, তার মানে এখন একটু ঘুমিয়ে নেওয়ার সময়। আন্দাজ করতে পারছি এই বৃষ্টি অনেকের জন্যই খেলা ছাড়ার কারণ হয়ে দাঁড়াবে। এখন বেশ বড় ঝড় হচ্ছে। আমরা সবাই ডেরার মধ্যে বসে আছি গুটিসুটি হয়ে। রেড টিম আমাদের মতো করে এই পরিস্থিতি সামাল দিতে পারবে বলে মনে হয় না। এটা এই চ্যালেঞ্জটাকে আরো অনেক বেশি আকর্ষণীয় করে তুললো। আমাদের প্লেনে ফিরে আসতে হয়েছে, পুরো তাঁবুটা বাতাসে উড়ে গেছে। কি হচ্ছেটা কি? ভাবছি প্লেনে যাব কিনা, তবে মনে হচ্ছে সবাই ওখানেই আছে। আমাদের তাঁবুটা ধসে পড়েছে। আমি শুধু বাড়ি আশা করি যে এই $2.5 লাখ লোভ তাদের এই কষ্ট সহ্য করে টিকে থাকতে সাহায্য করবে। খুব বাজে আমি অবস্থা। ধৈর্য হারিয়ে ফেলছি। যখনই পরিস্থিতি কঠিন হয়ে যায় আমি শুধু নিজেকে বলি, আমি মিস্টার বিস্টের ভিডিওতে আছি আর অনেক টাকার জন্য লড়াই করছি। এটার জন্য আমায় থাকতেই হবে। ঠিক আছে।